আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই, আজকে আবারও এক সিটার বক্তা যে নবিয়ানা মাহফিলে নিজের পরিবার কেন্দ্রিক কেমন মিথ্যা গল্প শোনাচ্ছে সেটা এক্সপোজ করতে চলেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার ছেলে গ্রামের একটা লোক তার কোলে নিয়ে খুব চুমু খেয়েছে, গুঁড়ো ছেলেটা। এখন আমার গিন্নি তো আর বাইরে বেরোতে পারে না, তাড়াতাড়ি করে আর একজন তার ডেকে বলে শিখি যাদিন ওই অমুকের কোলে আমার কচিরে টেলে আই দিন, টেনে এনেছে। এখন দেখলুম খুব বকাবকি করছে আমার গিন্নি। আমার ঘুম ভেঙে গেছে, সকালে একটু ঘুমাই বেশি। তাই বললাম এত চেঁচামেচি হচ্ছে কেন বাড়ি? তাহলে আমার এই আমার কচি সেই ওর কোলে দিয়েছে। বলে আরে সর্বনাশ, তা তোর ছেলে লোকে কোলে এলেছে, এটা তো তোর আনন্দের ব্যাপার, তুই ফাড়াচ্ছিস কি জন্য ঘরের ভেতরে? ও কোলে নেবে কেন আমার কচি? লিতেই পারে, হয়তো হেসেছে, হয়তো হাত উঁচে করেছে, সে লোক কোলে এলেছে তা জাত গেছে। তাহলে না, সে কোলে এলে হরদম চুমুটুমু খেয়েছে। আমি তা আদর করে চুমু খেয়েছে। সে লোকটা তো তোর ছেলে তো ধর্ষণ করিনি, আদর করে চুমু খেয়েছে। তুই এই চুমুটার খারাপ বলতিস কেন? তাই না, তুমি আপনি জানেন ও কেন বিড়ি খায়? আরে শালা, এই তো নামও তো জায়গায় ঠিক আছে, বলতে বিড়ি খেয়ে আমার কচির মুখে মুখ দিলে কেন? এই হলো আমার বড় রাগ। আমি বললাম প্রথমে একটু মেজাজটা খারাপ লাগলেও পরে মনে হলো জিনা সারা বিড়িখোর যদি প্রতিদিনও চুমু খায় আর ওর গালের একটা ভিটামিন তো এর গালে পাবে। বিড়ি খালি তো তাদের গালে জান্নাতুল ফেরদাউসের আর সুগন্ধ থাকে। ওই সুগন্ধ যদি রোজ রোজ আমার কচি শোকে, তাহলে ওর বলো বিড়ির অর্ধেক নেশা হবে। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখলেন, সে বলছে তার বউয়ের সঙ্গে, তার বউ বাড়ি থেকে বেরোয় না, অথচ সেই লোকটা বিড়ি খায় এ জেনে গেল। তাহলে হয় সে ওর বউয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, আর সম্পর্ক আত্মিক সম্পর্ক হতে পারে বা অন্যান্য যে কোনো সম্পর্ক, নাহলে সেই বাড়ি থেকে বেরোয় না, তাহলে ওই লোক জানলো কী করে যে ও বিড়ি খায়? ওর সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো রকম যোগাযোগ আছে। তা না হলে এই ঘটনাটা মিথ্যা। নবিয়ানা মাহফিলে বসে মিথ্যা কথা বলাটা কতটুকু যথাযথ, এটা প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন। আর একটি ব্যাপার, জান্নাত হলো আল্লাহর দেওয়া নিয়ামত। সেই নিয়ামতকে কীরকমভাবে অট্টহাসি করছে, তামাশা করছে, যেটা নাস্তিকরা করে, তার থেকেও খারাপ। জান্নাতের সুগন্ধিকে একটা দুর্গন্ধর সঙ্গে মিলিয়ে দিচ্ছে। জান্নাতের সুগন্ধকে, সুঘ্রাণকে সে বিড়ির গন্ধ বলে চালাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই ধরনের ফিতনাবাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন।